শালবন গ্রাম। দিনের বেলা চড়ুই ভাতির মতো হইচই থাকলেও সূর্য পাটে বসলেই এ গ্রামের চিত্রটা বদলে যায়। এখানে রাত মানেই ত্রাস, এখানে অন্ধকার মানেই এক অশরীরী সুর, আর সেই সুরের নাম নিশুতিনী। আর দূর নিতাই কাকা, আপনারা এই যুগে বসেও এসব মানেন? আমি তো জিপিএস এর যুগে বিশ্বাসী। নিশু তিনি ফিসু তিনি ওসব আপনাদের মনের ভুল। জেদ করিস না রতন। ওই মেয়েটার গলা ছিল দেবী সরস্বতীর মতো, কিন্তু মানুষের লোভ আর হিংসা তাকে শান্তিতে মরতে দেয়নি। আজ সে আর মানুষ নেই রে, সে এখন এই গ্রামের অভিশাপ। আজ রাতেই আমি বাস ছাড়ে যাব, ক্যামেরা নিয়ে যাব, দেখি ভূত আপনার চা খায় না, বিড়ি টানে। দেখতে গেলে তুই আর আগের মতো ফিরবি না রে বাপ। মনে রাখিস, নিশু তিনি একা নয়, সে শুধু তার সঙ্গীদের সংখ্যা বাড়ায়। অদ্ভুত তো, কোনো রাত পাখির ডাক নেই কেন? গ্রামটা যেন হঠাৎ মরে গেল। যাই হোক, রতন ভয় পায় না। এ কি, এই সুরটা কোত্থেকে আসছে? না, এটা নিশ্চয়ই কোনো ফোন বা রেকর্ডার। আমাকে ভয় দেখানোর জন্য কেউ বাজিয়ে রেখেছে। আমি দেখেই ছাড়ব। কে কে ওখানে? সামনে এসো। সাদা শাড়ি, অত লম্বা চুল। কে আপনি? এখানে কি করছেন? তোমার মুখ কই? তোমার চেহারায় অন্ধকার কেন? ওরে বাবারে! না না, আমি তো গ্রামের দিকে দৌড়াচ্ছিলাম। না, এটা এটা হতে পারে না। একই আমরাও গান না, শুনতে এসেছিলাম না, রতন। চারদিকে আমরাও ওর অংশ। এত ছায়া কেন? তুমিও আসবে। কে আসবে। কে আছো ওখানে? না, কাছে এসো না। তোমরা কারা? বাঁচাও, বাঁচাও! পরদিন সকালে রতনকে পাওয়া গেল, পরনে সেই কাপড়, হাতে সেই লণ্ঠন। কিন্তু রতন আর নেই, আছে শুধু এক জ্যান্ত লাশ। কুচকুচে কালো চুল, রাতারাতি ধপধপে সাদা, চোখ দুটো পাথরের মতো স্থির। ও গান গায়, ও সবাইকে ডাকে। আমি শুনতে পাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন? শালবন গ্রাম আজও তেমনি আছে। নতুন কেউ এলে আজও বাঁশঝাড় থেকে সেই গান ভেসে আসে। নিশুতিনী আজও একা, সে অপেক্ষা করে, হয়তো আপনার নয়তো অন্য কোনো নতুন কণ্ঠের। সাবধান, নিশুতি রাতে শালবনের ওই সুরের পিছু নেবেন না যেন।